এ, আমি হলাম অগি। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও তাড়াতাড়ি। উম, আগের পর্বে আমরা দেখেছি টম দাদার পেটের মধ্যে ছিল জেরি বন্ধু আর ডাক দাদা। টম দাদা ওদেরকে বিরক্ত করার জন্য পেটের মধ্যে বারবার ঘুঁতো মারছিল। এদিকে জেরি বন্ধু রাগ হয়ে টম দাদার পেটের মধ্যে 2.5 কিলোর হাত দিয়ে এমন জোরে ঘুষি মারলো, টম দাদা উড়ে গিয়ে বেসিনের সাথে ধাক্কা খেলো। ধাক্কা খেয়ে তো টম দাদার মাথা ফেটে গেল আর টম দাদার 32টি দাঁত পড়ে গেল। জেরি বন্ধু ডাক দাদাকে বলল, ঢাকি টিকির করেই আমাদেরকে এখান থেকে বের হতে হবে, এই একমাত্র উপায়। যেই কথা সেই কাজ, তারা দুজন মিলে ঢাকি টিকি শুরু করে দিল। টম দাদা একবার এদিকে গিয়ে পড়ে ধপাস, একবার ওদিকে গিয়ে পড়ে ধপাস। ঢাকি টিকির খেতে খেতে টম দাদা তো চিৎপটাং। টম দাদার অবস্থা খুবই বেগতিক। তারপর টম দাদার আত্মার মধ্যে ঢুকে গেছে ডাক দাদা আর জেরি বন্ধু। এরপর টম দাদার সাথে ঢাকি টিকির হতেই থাকলো। টম দাদা গিয়ে ক্যাকটাসের সাথে খেলো এক ধাক্কা, তারপর পিয়ানোর সাথে, তারপর শুরু হয়ে গেল আর এক ঢাকি টিকির। এরপর এমন চলতেই থাকলো। তারপর টম দাদা ওয়াল ভেঙে গিয়ে বাইরে চলে গেল আর ধপাস করে একটা লাথি মারলো বুলডগ দাদার পাছায়। বুলডগ দাদা রেগে মেগে টম দাদাকে দিল এমন ঘুষি, টম দাদা তখন ঘরের দরজা ভেঙে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকলো এবং টম দাদা আবার আগের মতো ঢাকি টিকির খেতে থাকলো জেরি বন্ধু আর ডাক দাদার কাছে। এরপর হঠাৎ বেসিনের সাথে ধাক্কা খেতেই জেরি বন্ধু আর ডাক দাদা টম দাদার মুখ থেকে ছিটকে বেরিয়ে গেল এবং দৌড়ে পালাতে ধরলেই টম দাদা ওদেরকে খপ করে ধরে ফেললো। কিন্তু জেরি বন্ধুর এত শক্তি, টম দাদা কিছুতেই জেরি বন্ধুকে আলাদা করতে পারছিল না ট্যাপ থেকে। এটা কি জেরি বন্ধু নাকি বাহুবলী? আজকের পর্বে আমরা দেখব টম দাদা জেরি বন্ধুকে ধরে তার প্রতিশোধ নিতে পারে কিনা। তবে চলো শুরু করা যাক। 3, 2, 1 স্টার্ট। টম দাদা, এটা কি হলো? এ তো পুরো বাড়ি ভেঙে চুরমার হয়ে গেল টম দাদা। এ তো শুধু বাড়ি নয়, এ তো ধুলোই ধুলো, কিছুই তো দেখতে পাচ্ছি না। আরে এ কি হলো? এটা তো ট্যাপ তো ভেঙে গিয়েছে। ট্যাপ কিভাবে ভাঙলো? আরে আমি তো ভুলে গিয়েছিলাম, আমি এক সময় বাহুবলী ছিলাম। কিন্তু জলগুলো কোথায় পড়ছে? আরে এটা তো সুইমিং পুলের মতো হয়ে গিয়েছে। এটা তো টম দাদার মুখের মধ্যে তো দেখছি পুরো বেসিনটা ঢুকে গিয়েছে। এটা কি উড়ে আসছে? এটা তো লাকি ডে লেখা কার্ড। কে যেন বলেছিল এই কার্ড যার হাতে থাকবে তারই শুভ দিন। তবে কি এটাই সত্যি ডাক দাদা? হ্যাঁ জেরি দাদা, তাই তো মনে হচ্ছে। এই কার্ড আমার হাতে এসে পৌঁছেছে, তার মানে আজকে আমার ভালো দিন। আমি তো অনেক দিন থেকে সুইমিং পুলে স্নান করতে চাই। তার মানে দেখো, টম দাদার মুখটাই আমার জন্য সুইমিং পুল হয়ে গেল। আমার তো মনে হচ্ছে আমি এখনই লাফ দিয়ে সাঁতার কাটতে শুরু করি। ডাক দাদা, তোমার স্বপ্ন তো পূরণ হয়ে গেল। তুমি তো খুব খুশি। তুমি তো স্নান করতে পারলেই খুশি হয়ে যাও, কারণ তুমি একটা ছোট্ট ডাক। তোমাকে স্নান করতে দেখে, মানে গোসল করতে দেখে আমারও খুব ভালো লাগছে। আমিও টম দাদার সুইমিং পুলে বসে খুবই মজা পাচ্ছি, আর ঝর্ণার মতো ট্যাপ থেকে জল পড়ছে। এটাই তো আমরা চেয়েছিলাম ডাক দাদা। আগে বলেছিলাম কার্ডটা হাতে পাওয়ার পরে সাবধানে রাখতে। এখন দেখ টম, তোর সাথে কি কি হচ্ছে। আমি হলাম বব। আমাদের পর্বগুলো ভালো লেগে থাকলে আরো নতুন নতুন পর্ব দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও ঝটপট। আমাদের চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও দেওয়া হয়, নতুন নতুন কার্টুনে। তাহলে আমাদের সাথেই থেকো বন্ধুরা। ধন্যবাদ। হিসকা হিসকা।